সেখানে মহামারী লাগলে সেখান থেকে তুমি পালিয়ে যাবে না। কটা হলো? 7টা। 8, 9, 10 সবাই মন দিয়ে শোনেন, বিশেষ করে অভিভাবকরা মন দিয়ে শোনেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো। আমরা যারা সন্তান আছি, আপনি আপনার বাপেরে মাঝে মাঝে কোন আব্বা আমারে আপনি অমুক মোবাইলটা যদি না কিনে দেন আমি ইন্টারে ভর্তি হবো না। এই বেচারা আপনার বাবার বেতন 10,000, আপনি যে মোবাইল চাইছেন ওটার দাম আছে 30,000 টাকার উপরে। আচ্ছা কন, উনি 10,000 টাকা দিয়ে কোনো মতে ফ্যামিলিটা নিয়ে চলে, এখন আপনার এটা কিনে দিতে গেলে এই তখন বেচারাই সুদে আপনার টাকা। কেন আপনি জানেন না আপনার বাপটার ইনকাম 10,000-এর বেশি না? কেন আপনি ওনার এই বাধ্য করেন? পড়াশোনা করেন, নিজের প্রতিষ্ঠিত করেন, এরকম মোবাইল আপনার পিছে ঘুরবে, আপনি ঘোরা লাগবে না ইনশাল্লাহ। কেন আপনার বাপটারে আপনি এরকম বাধ্য করলেন? তো 8 নাম্বার, রসুল বলছে এ অভিভাবকরা পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। এই জন্য যাদের যা সামর্থ্য 10,000 আছে, আপনি 9,000 টাকার মধ্যে পরিবার চালানোর চেষ্টা করবেন, 1,000 সেভ করার চেষ্টা করবেন। চেষ্টা করেন কোনো মতে পরিবারে বুঝান, দেখো আমার এর চেয়ে বেশি ইনকাম নাই, আমি চেষ্টা করতেছি আরো বেশি করার জন্য, কিন্তু আপাতত আমরা 10-এর মধ্যে চলতে হবে। এটা সবাইরে বুঝান, বিবিরেও বুঝান, সবাইরে বুঝান। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। শাসনের লাঠি কি? আজ থেকে হুজুর 10-15 বছর আগেও ভাইয়েরা একসাথে শুয়ে থাকলে ফজরের সময় বলতাম, এই ওঠ ওঠ তাড়াতাড়ি, আব্বা লাঠি নিয়ে আসতেছে, দাদি লাঠি নিয়ে আসতেছে, আম্মা লাঠি নিয়ে আসতেছে, ওঠ। কিন্তু এখন এটা আর কয় না। কেমনি কইব? বাপ মাই তো ওঠে না, আরে কইব ঘুমায় 3টা বাজে, সবগুলা তো উঠবে কেমনে ফজরে? কত সুন্দর নিয়ম কানুন ছিল যে আপনার ফজরের সময় মা 2 ভাই বোন একসাথে মাদ্রাসায় পড়তাম, মনে করেন তো 7 দিনের জন্য ছুটিতে আসতাম, আসলে ফজরের সময় আপনার তো চিন্তা করতাম আহারে 7 দিনই তো ঘুমামু, এরপরে গেলে তো আবার শুরু, আর ঘুমাইতে পারবো না, তো মনে করেন ঘুম। ফজরের সময় এসে আম্মায় ওঠ, দ্বিতীয়বার আবার ওঠ, তৃতীয়বার করবো। এগুলারে কি লেগে পড়াশোনা করাই, নামাজের সময় 14 বার ডাকা লাগে, উঠা তখন দৌড় দিই। এই যে একটা পরিবারের শাসন, পারিবারিক শাসনগুলা কত সুন্দর ছিল আগে, এখন নাই। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সব ছেলে মেয়েগুলা আগে একটা শাসনের ভয় পাইতো। কলেজ বলেন, স্কুল বলেন, সব ছেলে মেয়েগুলা একটা ভয় কাজ করতো তাদের মাঝে, এই নামাজ না পড়লে আম্মা খাওয়ান দিব না, আব্বা ঘরে ঢুকতে দিব না। আগে ছেলে মেয়ে কি স্কুল বলেন কি মাদ্রাসা বলেন, সবাই একজন আরেকজনে বলতো, কারণ পরিবারের প্রধান যিনি, তার একটা শাসনের লাঠি ছিল, মানে তার অবস্থাটাই ছিল এমন যে তাকে পরিবারের সবাই এই ব্যাপারগুলোতে শ্রদ্ধা করতো। হ্যাঁ, নামাজ রোজা ঠিক না থাকলে ঘরে কিন্তু আম্মায় ভাতও দিব না, আব্বা ঢুকতে দিবে না। কিন্তু এই ঐতিহ্যগুলা হারিয়ে যাচ্ছে মুসলমান সমাজ থেকে, এই ঐতিহ্যগুলা নাই। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর ব্যাপারে পরিবারকে সবসময় ভয় দেখাও। প্রতিদিন এশার নামাজের পর বা যখন পারেন পরিবারের সদস্যগুলা নিয়ে বসেন, বৈশা কিতাব পড়েন, কিতাব পড়া শোনান, এদেরকে বুঝান, শোনান যে হযরত আবু হুরায়রা বলেন নবীজি এটা বলেছেন, আল্লাহ তাআলা বলেন এটা বলেছেন। এইভাবে পরিবারকে প্রতিদিন কিছু কিছু বক্তব্য আপনি বৈশা বৈশা কোনো কিতাব পড়ে শোনান। ফাজাইল আমল হতে পারে, মুনতাখাব হাদিস হতে পারে, হেকায়েতে সাহাবা হতে পারে, অথবা ধর্মীয় ভালো কোনো কিতাব বসেন কইরা এগুলা আপনি অন্যদেরকে শোনান। এখন ফাজাইলে আমল তাহকিক হিসাবে বের হইছে, আপনার তাহকিক করে বের হইছে, মানে তাহকিক মানে আগেরটাকে আবার এটাকে তাহকিক করে বিশুদ্ধ আকারে নতুন করে বের করা হয়েছে। আপনি এটা কিনে নেন, কিনে ঘরে আরেকজনকে বসে বসে শোনান, মেয়েরে শোনান, পরিবারে শোনান, ছেলে মেয়েগুলারে প্রতিদিন অন্তত আধা ঘন্টা বলে নেন যে ওই টাইমে সবাই ওই ঘরে বসে যাইবা, আমাদের তালিম হবে। আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। 10 নাম্বার, সন্তানকে ভয় দেখাও। 9, 8, 9, 10টা মনে থাকবে নি। 8 সামর্থ্য অনুযায়ী খরচ, 9 শাসনের লাঠি উঠাইবা না। মানে আমার সন্তান এমন হওয়া, এমন একজন বাপ হওয়া আমি যে আমার সন্তান অন্তত এটা বুঝে যে আমার বাপটা এমন, আমি দুনিয়ার কোনো চাহিদা পেশ করলে আমার বাপ চেষ্টা করবে আমার চাহিদাটা পূরণ করতে, কিন্তু আখিরাতের ব্যাপারে আমার বাপ আমার একটু ছাড় দিবে না। আপনার সন্তানের যেন এই মানসিকতা তৈরি হয় আপনার প্রতি। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। কেউ ভাই পারা যাবেন ইনশাআল্লাহ? তাহলে এই 10টা উপদেশ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দিলেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম, তাহলে ওই প্রথম ইয়াটা বললেন, ছোট গুনাহ আর বড় গুনাহ, শিরিকের মতো গুনাহ স্বপ্নেও দেখা যাবে না, করা তো দূরের কথা, আল্লাহ শিরিক যেন স্বপ্নেও না দেখি। ছোট গুনাহ করা যাবে না, আর নেকির কাজ ছোট হলেও করা যাবে না।
আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের গুনাহ থেকে বেঁচে আমরা সবাই যেন সুন্দর একটা জীবন নিয়ে জান্নাতে আবার একসাথে হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।